হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকে কিন্তু আবারও চলে এসেছি একটা বৃষ্টির রাতে বাইরে ডিনার করতে। তো তোমরা বুঝতেই পারছো এটা বালুরঘাটের কোন জায়গা। যারা বালুরঘাটে থাকো, হ্যাঁ, এটা কিন্তু বালুরঘাটের স্টেট বাস স্ট্যান্ড এরিয়া। আর আমরা চলে এসেছি বাটারফ্লাইতে। আর ডিনার মানেই কিন্তু বাটারফ্লাই। তো চলো ভেতরে যাওয়া যাক। আর আসার আগেই কিন্তু হয়ে গেছে এক পশলা বৃষ্টি। তো বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমরা চলে এসেছিলাম আজকে বাইরে খাওয়া দাওয়া করতে। তো বুঝতে পারছি না ভেতরে কতটা ভিড় রয়েছে। তো দেখো এই যে আমি ওপরে যাচ্ছি, তো যেতেই কিন্তু একজনের সাথে দেখা হলো। উনি আমাদেরকে বললেন যে হ্যাঁ, ওপরে কিন্তু ভিড় রয়েছে। তো ভাবছি যে যাই, গিয়ে জায়গা পাবো কি না। তো দেখো এই যে ঢুকে গেছি ভেতরে। আর ভেতরে ঢুকেই কিন্তু দেখছি যে অলরেডি এখানে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তো আমরা কিন্তু সত্যি এখানে জায়গা পাচ্ছিলাম না। তো যাই হোক, লাস্ট অবধি আমরা জায়গা পেয়েছি। তো দেখো খাবার দাবার অর্ডার করে আমরা বসেছিলাম। আর বসে যখন ছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করি। তো আমাদেরকে বলে গেল যে স্টার্টার দিতেই প্রায় 30 মিনিট লেট হবে। তো আমরা যার জন্য বসে আছি, আর সত্যি অনেকটাই দেরি হয়েছিল ওদের স্টার্টার সার্ভ করতে। তো বসে বসে তাই আমি একটু ভিডিও করছিলাম। গালে হাত দিয়ে বসে আছো কেন? কি করবো, খাবার আসছে না, তখন থেকে বসে আছি। এই তো কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, খাও। দিবে, চলো চিয়ার্স। তো এরপরে কিন্তু আমরা পেয়ে গেছিলাম আমাদের স্টার্টার। তো প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে, আর এটা কিন্তু ছিল রেশমি চিকেন কাবাব, যেটা আমি এর আগে বাটারফ্লাইয়ের কখনো ট্রাই করিনি। এটা খুব সুন্দর ছিল খেতে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো আমরা কিন্তু খুব মজা করে করে স্টার্টারটা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার এই স্টার্টারটা ভীষণ ভালো লাগছিল, মানে এই রেশমি কাবাব। আসলে কাবাব মানে আইটেমটা না আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। তো অনেক দিন বাদেই খেয়েছি অ্যাকচুয়ালি, সবসময় তো বাইরের খাবার খাওয়া হয় না। তো আজকে মানে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর ওই দেখো পেছনে কিন্তু আমার ছেলে রয়েছে ওর স্যারের সঙ্গে। দেখো তারপরেই আমাদের কাছে চলে এসেছিলো মেন কোর্স ছিল চিকেন বাটার মশলা আর তন্দুরি রুটি। তো যেটা আমি অনেক দিন থেকেই খাবো ভাবছিলাম, আর খাওয়া হয়ে ওঠে না। তো আজকে কিন্তু খেয়েছি। তো দেখো তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। আর এখানে কতগুলো বাচ্চা খেলা করছিল। অ্যাকচুয়ালি একটা বার্থডে পার্টি হচ্ছিল, সেই বাচ্চাগুলোই কিন্তু বাইরে এসে হুড়োহুড়ি করছিল। তা আমি যার জন্য ভালো করে ক্যামেরা ধরতে পারছিলাম না। তো চলো, রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাটারফ্লাই থেকে। আর কিন্তু দেরি করা যাবে না এখানে। তো বাইরে বেরোতেই কিন্তু আমরা দেখলাম, আমরা যখন ভেতরে ছিলাম তখন কিন্তু অলরেডি আরও এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ইভেন এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো গাড়িটা যেহেতু আমাদের পার্কিংয়ে ছিল একটু দূরে, তো সেই অবধি তো কিছু করার নেই, ভিজে ভিজে হলেও যেতে হবে। তারপরেই কিন্তু আমরা ভাবলাম যে বাড়ি ঢোকার আগে একটু ঘুরে আসি চারপাশটা। আসলে কি বলো তো, বৃষ্টির রাতে না ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম প্রায় বালুরঘাট চকভিগু পার করে এই দিকটাতে, মানে বালুরঘাট রেল স্টেশনের এদিকটাতে। তো যেতে যেতেই হঠাৎ চোখে পড়লো, পরদিন যেহেতু সোমবার ছিল, যারা বাবার মাথায় জল ঢালতে যাবে তারা কিন্তু অলরেডি রবিবার রাত থেকেই হাঁটা দিয়ে দিয়েছিল। খুব ভালো লাগছিল জানো তো। তো যাই হোক, চলো আর রাত করে লাভ নেই, এবার আমরা বাড়ির পথে চলে এসেছি। আর বেশিক্ষণ দেরি করা যাবে না। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা? যদি এরকম আরও ব্লগ দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।